হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার যে এবিটিটা রয়েছে তারা যে ইংলিশের পেজ নাম্বার 353 গ্রামারটা সলভ করে তোমাদেরকে দেখাবো। চলো স্টার্ট করছি, তোমরা ভালো করে আমার সঙ্গে দেখে নাও। 3 persons including a minor। মাইনর মানে কি? নাবালক। তাহলে 3 persons including a minor, একজন নাবালক সহ, তাহলে ইনক্লুডিং। তারপরে কি রয়েছে? আর কিল্ড, ওয়ার কিল্ড, ইজ কিল্ড। নিশ্চয়ই ইজ হবে না, ইজ কিল্ডটা হবে না, কারণ 3 persons রয়েছে, তাই তো এটা ইজ কিল্ড হবে না। তাহলে ওয়ার কিল্ড বা আর কিল্ডের মতো হতে পারে। আবার দেখো পড়ছি, ইনা বোট ক্যাপসাইজ, একটা বোট উল্টে গিয়েছিল লাস্ট টাইম, গত রাতে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো গত রাতে মানে এটা পাস্ট টেন্সে হবে ওয়ার কিল্ড, তাই তো। অন দ্য গঙ্গা, গঙ্গাতে উল্টে গিয়েছিল। ডিউরিং আ স্ট্রম, এটা ঝড়ের সময়। নিয়ার শিমুলতলা এরিয়া, শিমুলতলা এলাকার কাছে। ওয়াইল অ্যানাদার মাইনর, যেখানে অন্য একজন নাবালক। ওয়াজ স্টিল মিসিং, স্টিল মিসিং তো হবে না, কারণ এখানে কোনো ভার্ব নেই, হেল্পিং ভার্ব নেই, তাহলে এটা হবে না। স্টিল মিসিং বা ওয়াজ স্টিল মিসিং এটা হতে পারে। এখনো পর্যন্ত মিসিং রয়েছে, তাহলে ইজ স্টিল মিসিং। কি বলেছে? অ্যানাদার মাইনর, একটা মাইনর, তার জন্য ইজ স্টিল মিসিং হয়েছে। ক্লিয়ার হলো? নেক্সটটা দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, এটা হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন। ফ্রম দ্য শ্যাডো অফ ন্যারো লেন্স অ্যালিস, অ্যালিস মানে গলিপথ ধরে, সরু সংকীর্ণ গলিপথ। ন্যারো লেন্স মানে সরু গলি। এখানে ফ্রম দ্য শ্যাডো, ছায়া থেকে, অফ ন্যারো লেন্স সরু গলি বা গলিপথে, এমার্জড হয়েছে মানে নির্গত হয়েছে বা বেরিয়েছে। আর গেইলি ক্ল্যাড হিউম্যানিটি মানে মানবিকতা, আর গেইলি ক্ল্যাড মানে সুন্দর পোশাক পরিহিত মানবিকতার আবির্ভাব হয়েছে একটি। সাম ওয়াক্ট, কেউ হেঁটে গিয়েছিল। সাম রোড অন হর্সেস, রোড অন কিছুতে চাপা হচ্ছে, হর্সে চাপা হচ্ছে, অন হয়, রোডের পরে অন হয়। রাইড হচ্ছে প্রেজেন্ট আর রোড হচ্ছে পাস্ট। নেক্সট দেখো, জয়েন টু সিম্পল সেন্টেন্স। হি অ্যারাইভড লেট, সে দেরি করে পৌঁছেছিল মিটিংয়ে, ইন দ্য মিটিং। ইয়ে তবুও হি মেড আ গুড প্রেজেন্টেশন, তার প্রেজেন্টেশনটা, তার প্রদর্শনটা খুব ভালো হয়েছিল। কি হবে? এটা হচ্ছে ইনস্পাইট দিয়ে করবো। ইনস্পাইট অফ অ্যারাইভিং লেট ইন দ্য মিটিং। তারপর একটা কোমা দেব। হি মেড আ গুড প্রেজেন্টেশন। কি করলাম? এটা ইনস্পাইট অফটা নিয়ে আসলাম, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এটা করলাম। ইনস্পাইট অফ অ্যারাইভিং লেট ইন দ্য মিটিং, মিটিংয়ে দেরি করে পৌঁছানো সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, হি মেড আ গুড প্রেজেন্টেশন, সে ভালো প্রদর্শন করেছিল বা প্রেজেন্টেশনটা ভালো করে দিয়েছিল। নেক্সট দেখো, আমি টুয়েলভ তোমরা আগেও করেছো, আগের দুটো তিনটে এবিটিএ পেপারের পেজে করেছো তোমরা। দ্য বয় ওয়াজ টু ডাল, টু ডাল থাকলে কি করবো? সো ডাল। তাহলে দ্য বয় ওয়াজ সো ডাল, সে এতটাই নির্বোধ ছিল যে, দ্যাট, তাহলে দা বয় আছে, তাহলে হি করব। ঠিক আছে, একবার বয় লিখেছি আর দা বয় লিখবো না। হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য জোক, সে এতটাই বোকা ছিল, সে যে জোকটা বুঝতেই পারেনি। ওকে, নেক্সট দেখো, এটা তোমাদের অমিট টু বলেছে, এটা বলতে পারে মেক ইট কমপ্লেক্স, বা বলতে পারে সো দ্যাট ইউজ করো বাক্যের মধ্যে, এইভাবে পড়তে পারে, কোশ্চেনটা ঘুরিয়ে পড়তে পারে, অ্যান্সার কিন্তু সেমই হবে। ওকে, নেক্সট দেখো, দ্য ট্রেন ডিপার্টেড হোয়েন উই রিচ দ্য স্টেশন, ট্রেনটা প্রস্থান করেছিল মানে ছেড়েছিল যখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম। বলছে নো সুনার দিয়ে করতে, তাহলে নো সুনার দিয়ে করছি। নো সুনার, তারপরে নো সুনার থাকলে হ্যাড করতে হয়, এটা তোমরা মাথায় রাখবে। নো সুনারের পরে হ্যাড বসে, তারপরে দ্য ট্রেন, তারপরে যা আছে লিখবো ডিপার্টেড। ডিপার্টেড এটা হলো প্রথম পার্টটা লিখলাম, তারপরে নো সুনার থাকলে আমরা দেন করব। দেন উই রিচড দ্য স্টেশন। হলো, এই ফরমেশনটা মনে রাখবে। নো সুনারের পরে হ্যাড বসে,
তারপরে সাবজেক্টটা বসাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ওকে, নেক্সট দেখো, তোমাদের একটা ফ্রেজাল ভার্ব ছিল। প্রডিউস মানে কি উৎপন্ন করা, এখানে রয়েছে দেখো ব্রিং ফোর্থ, তাহলে কি হবে, এস রয়েছে, ব্রিংস ফোর্থ। নেক্সটটা কি রয়েছে দেখো, এসকেপ মানে পালিয়ে যাওয়া, এখানেও রয়েছে দেখো ব্রেক অ্যাওয়ে, তাহলে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ব্রোক অ্যাওয়ে। নেক্সটটা দেখো ওবে মানে মান্য করা, এটা হচ্ছে ক্যারি আউট, এটা প্রেজেন্টে রয়েছে, তাহলে এটাও আমরা প্রেজেন্টে করব, ক্যারি আউট, ওবে মানে মান্য করা। আর একটা হচ্ছে ব্রিং আউট, এটা পাবলিশ। ওকে, তো দেখো এটা ছিল তোমাদের পেজ নাম্বার 353 হচ্ছে এবিটি এর গ্রামারের সলভ পেপারটা। পরের ক্লাসে আবার পরের পেজটা নিয়ে তোমাদের সঙ্গে ইংলিশে দেখা হচ্ছে। সো আজকের মতো এখানে রাখছি, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ।